আমরা 18 কোটি মানুষ, 36 কোটি হাত, এই 36 কোটি হাতকে কর্মের হাত হিসাবে গড়ে তুলতে চাই। আমাদের সন্তানরা কেবলমাত্র ওই শিক্ষা নেবে না যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কেবল ডিগ্রিপ্রাপ্ত বেকার সৃষ্টি হবে। তারা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত কর্মক্ষম একটা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। তাহলে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য বৈষম্যহীন, সাম্যভিত্তিক, সুবিচার ভিত্তিক বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা যে বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে। দানের শীষের মধ্যে একটা ভোট দিতে হবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের পক্ষের শক্তি হচ্ছে বিএনপি। এদেশের জনগণের দলের নাম বিএনপি। স্বাধীনতার পক্ষের শক্তির নাম বিএনপি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নাম বিএনপি। এদেশের সমস্ত ধর্ম, বর্ণ, সকল জাতিগোষ্ঠীকে ধারণ করে ঐক্যবদ্ধ করেছে সেই দলের নাম বিএনপি। তাহলে বিএনপি ছাড়া আর কোনো বিকল্প কিছু আছে? আজকে একটা বিকল্প দাঁড়িয়েছে বাংলাদেশে, আপনারা অবাক হবেন না। স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। এই দেশে নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমেই বিদ্রোহ ঘোষণা করেন নাই, আমাদের আরেকজন মুক্তিযোদ্ধা কর্নেল ওলি সাহেব নাকি সেই বিদ্রোহ ঘোষণা করেছেন। কে বলছে? আস্তে আস্তে কে বলেছে? বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব, সম্মানিত আমির সাহেব। আস্তে 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 প্লিজ আমাকে শেষ করতে দাও, আমাকে শেষ করতে দাও। যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করেনি, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, পাক হানাদার বাহিনীর দূষর হিসাবে কাজ করেছে, এদেশের মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, যারা এদেশের সংখ্যালঘু নির্যাতন করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের মুখে কি গণতন্ত্রের ইতিহাস বর্ণনা বানায়? যদি তারা যদি স্বাধীনতার ইতিহাস বর্ণনা করে সেটা কি মানায়? তারা যখন ইতিহাস বলবে স্বাধীনতার, তখন তো বিকৃত ইতিহাসই বলবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে, মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করেছে, প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আমরা প্রতিবাদ জানাই, আমরা আহ্বান করব, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করুন। স্বাধীনতা যুদ্ধে আপনাদের ভূমিকার জন্য এই দেশের কাছে, এই জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। বাংলাদেশের মানুষ এখনো আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে দেখে নাই, আপনারা এখনো পর্যন্ত অনুতপ্ত নন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আপনারা দয়া করে বর্ণনা করবেন না। দয়া করে আপনারা যে রাজনীতি করতে চান সেই রাজনীতি এদেশের মানুষ গ্রহণ করে কিনা আপনারা পরীক্ষা করে দেখুন। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ মানুষ সনদ দিয়ে দেবে এদেশের মানুষ কি চায়। বাংলাদেশের মানুষ বলছে, যেখানে আমার নেতা জনাব তারেক রহমান যাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, মাঠে, ময়দানে সারা রাত, ভোর রাত্র পর্যন্ত অপেক্ষা করে তাকে দেখার জন্য, দুই কথা শোনার জন্য। জনরায় তো আমরা ইনশাল্লাহ দেখেছি। আগামীতে বাংলাদেশের মানুষ মনে করে, বিভিন্ন জরিপে দেখা গিয়েছে, জনগণের সমর্থনে দেখা গিয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশে বিএনপির সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পায় আপনাদের সমর্থনে, তাহলে ওকিয়া টেকনাফে আগে যে সমস্ত উন্নয়ন আমরা করেছিলাম বিএনপি সরকারের সময়, সেই সময়ের উন্নয়ন আমি 2-1টা ফিরিস্তি পরে দেব, তার চাইতে বহুগুণ উন্নয়ন হবে ইনশাআল্লাহ।